নমস্কার বন্ধুরা, বঙ্গঘরে স্বাগত। তো আজকে আমি একটি রেসিপি বানাবো, সেটি হলো পাউরুটি দিয়ে ডিম দিয়ে মানে ব্রেড চিকেনের একটা রেসিপি বানাচ্ছি আমি। আচ্ছা, কি কি লাগছে বলে দিচ্ছি। এখানে চিকেন আছে, একদম ছোট ছোট করে কাটা আছে। এখানে টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এখানে আদা রসুনের পেস্ট, এখানে আছে টক দই, নুন, আর এই যে পাউরুটি এখানে রাখা আছে, এগুলো করবো। আচ্ছা, এই চিকেনটা আমি ভালো করে জল ঝরিয়ে রেখেছি। এবার আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো, নুন দিয়ে দেবো, অল্প করে দিলাম। আচ্ছা, আমি এবার টক দইটা দিয়ে দেবো। এটাকে আমি এবার ভালো করে একটু মাখিয়ে রাখবো। আচ্ছা, আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর একটু গরম মশলার গুঁড়োও দিয়ে দেবো। দিয়ে এটাকে আমি ভালো করে মাখিয়ে আমি 10 মিনিট এটাকে রেস্টে রাখবো। এই যে এইভাবে মাখিয়ে রেখেছি, একটু 10 মিনিট রেস্টে রাখবো। এবার বাকি উপকরণগুলো দেখাচ্ছি। আচ্ছা, এই ব্রেডগুলোকে এখন আমি একটু কেটে নেব কোনাকুনি করে। এরকমভাবে সবগুলো কেটে নিচ্ছি, তারপরে দেখাচ্ছি ব্যাপারটা কি হয়। এই পাউরুটি স্লাইসগুলো এভাবে কেটে নিয়েছি। এবার আমি জিনিসটা তৈরি করব। আচ্ছা, এটা 10 মিনিট হয়ে গিয়েছে। এবার আমি প্যান বসিয়ে দিচ্ছি, তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল। খুব বেশি তেল দিলাম না, একটু ভাজা ভাজা হবে তো, তেলটা বেশি যাবে না। আপনারা চাইলে এটা বাটার দিয়েও করতে পারেন। আচ্ছা, এখানে একটা ডিম তো ফাটিয়ে রেখেছি, আর একটা, দুটো, আচ্ছা এখানে 9টার মতো ডিম আমি নিয়েছি, কারণ ডিমটা একটু বেশি লাগবে। এটাকে এবার একটুখানি গোলমরিচ দিয়ে আমি একটু ফেটিয়ে নেব, নুন আর গোলমরিচ দিয়ে। আচ্ছা, আমি ডিমের মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর একটু নুন দিয়ে দেবো। এবার আমি ডিমটাকে ভালো করে একটু ফেটিয়ে নেব। দেখুন, ডিমটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এরকমভাবে। এবার আমি রান্নাটা শুরু করছি। আচ্ছা, তেলটা ভালো মতো গরম হয়ে গিয়েছে। এবার আমি চিকেনগুলো দিয়ে দেবো। চিকেনগুলোকে আমি একটু রান্না করে নেব আগে, তারপর আমি পেঁয়াজটা আর টমেটোটা দেবো। এখন দেবো না, এটা একটু রান্না করবো। আচ্ছা, আমি একটু দেখছি, একটু ঢাকা দিয়ে রেখেছিলাম চিকেনটা যাতে একটু ভালো করে সেদ্ধ হয়। তো হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ দিয়েছে। এবার আমি সব টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে আমি বেশি রান্না করবো না। একটু আমি চাপা দিয়ে রাখছি। আচ্ছা, এইরকম অনেকটা হয়ে এসছে। এটাকে আর বেশি রান্না করা যাবে না। এর মধ্যে আমি একটু সস দিচ্ছি, একটু টমেটো সস দিলাম, একটু সয়া সস দিলাম, একটু মিয়োনিজ দিলাম 1 চামচের মতো। একটু একটু রান্না করে নিচ্ছি, আর একটুখানি। আচ্ছা, দেখুন আমি এগুলো সব মিশিয়ে নিয়েছি একসাথে করে। তো এটাকে আমি এবার নামিয়ে নেব, আর রান্না করা যাবে না। পেঁয়াজটা একটু কাঁচা কাঁচাই থাকবে, ভালো লাগবে খেতে। আচ্ছা, এবার স্যান্ডউইচগুলো, ডিম দিয়ে চিকেন স্যান্ডউইচ বানাচ্ছি। অ্যাকচুয়ালি আপনারা দেখুন, স্যান্ডউইচগুলো এবার রেডি করছি চিকেনের পুরটা দিয়ে। নর্মাল স্যান্ডউইচ যেটা হয় সেটা আমি করছি না, এটা আমি ডিম দেবো। এটা একটু অন্যরকম হবে। ডিম দিলে ওটা ফিল আপ হয়ে যাবে।
এই যে একটা বানিয়ে রাখলো, এই এক এক করে সবগুলো এরকমভাবে চিকেনের পুরটা দিয়ে রেডি করছি। সবগুলো এবার ফিল আপ করে নিচ্ছি। দেখুন এগুলো সব তো করে নিলাম, স্যান্ডউইচগুলোকে রেডি করে নিলাম চিকেন কিমাটা দিয়ে। এবার ভাজবো। প্যান বসিয়ে দিয়েছি, এবার তেল দেব। আচ্ছা তেল তো দিয়ে দিলাম, আমি একটু বাটারও দিলাম, একটু ভালো গন্ধটা আসবে তাই। দেখুন তেলটার বাটারটা আমি এভাবে মিশিয়ে নিয়েছি, সাদা তেল কিন্তু। আচ্ছা এবার আমি একটা একটা করে ভাজতে থাকবো। এই যে এটা আমি ডিমে চুবিয়ে দিচ্ছি, এই যে ডিমের ব্যাটারটাই চুবিয়ে দিলাম, দিয়ে আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা এই পিঠটা মানে হয়ে গিয়েছে, আমি উল্টিয়ে দিলাম। দেখুন চিকেন স্যান্ডউইচ তো আমরা খাই, সবাই জানি, কিন্তু ডিম দিয়ে একটা মানে ডিমের একটা ব্যাটার রেডি করে চুবিয়ে একটা একটু অন্যরকমভাবে করছি। আপনারা অবশ্যই বাড়িতে এরকমভাবে করে দেখবেন, একটু ট্রাই করে দেখবেন জিনিসটা কতটা সুন্দর খেতে। এই যে এটা হয়ে গিয়েছে, এটা আমি তুলে নিচ্ছি, একটু তেলটা জড়িয়ে নিচ্ছি। এই যে দেখুন একটা হয়ে গিয়েছে, এবার বারবার মানে সবগুলো আমি এক এক করে ভেজে নিচ্ছি। দেখুন আমার চিকেন স্যান্ডউইচ রেডি। এবার এটাকে সস দিয়ে পরিবেশন করতে হবে। আমি ছেলেকে খেতে দেবো এখন, ছেলে বলছে খেয়ে যাব। এই নে শুভম, মিঠু একটু সস দিয়ে দাও তো। তো আপনারা কি ভাবছেন, একটু ট্রাই করবেন এভাবে। আজকে এই অবধি, নমস্কার।